রাহু কেতুর বড় খেলা, বাম্পার লাভ। 2025 জুড়ে পদ প্রতিষ্ঠা থেকে শুরু করে দারুণ সময় কাটাবেন এই 5 ব্যক্তিরা। অর্থাৎ 2025 সালে এক রাশি থেকে অন্য রাশিতে যাবে রাহু কেতু। এই দুই ছায়া গ্রহের গোচরের প্রভাব আগামী বছর লক্ষ্য করা যাবে বিশেষ কোনো রাশিতে। দেখে নিন 2025-এ ভাগ্য খুলবে কাদের। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবে মনে করা হয়। এই দুই গ্রহ সবসময় বক্রী চলনে থাকে। আগামী বছর এই দুই গ্রহই নিজেদের স্থান পরিবর্তন করবে। বর্তমানে রাহু রয়েছে মীন রাশিতে, কেতু কন্যাতে। 18 মে 2025-এ রাহু কেতু উভয় রাশি পরিবর্তন করবে। মীন রাশি ত্যাগ করে রাহু যাবে মেষ রাশিতে, আর কেতু কন্যা রাশি ত্যাগ করবে, যাবে সিংহ রাশিতে। জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে রাহু কেতুর এই স্থান পরিবর্তনের প্রভাবে আগামী বছর প্রচুর সুখ সৌভাগ্য লাভ করবেন 5 রাশির জাতকরা। তারা কারা? মেষ রাশি। রাহু এবং কেতুর জোড়া গোচরে সামনের বছরে ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। আগামী বছর প্রচুর অর্থ লাভ করবেন মেষ রাশির জাতকরা। ক্যারিয়ার সংক্রান্ত সুখবর পেতে পারেন। পরিবারকেও প্রয়োজনে পাশে পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের আগের করা ভুল কাজ শুধরে নিতে পারবেন। 2025-এ রাহু কেতুর গোচর বিশেষ লাভজনক হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। আপনার জীবনে শুভ ঘটনা ঘটবে। অবিবাহিতরা বিয়ের বাঁধনে বাধা পড়তে পারেন। আগামী বছর পরিশ্রম করলে সাফল্য পাবেন, জমি বাড়ি কিনতে পারেন। মকর রাশি। 2025 সালে নিজেদের সব পরিশ্রমের সুফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা। রাহু কেতু জীবনে সৌভাগ্য সাফল্য নিয়ে আসবে। অতিরিক্ত অর্থ লাভ হবে। পছন্দের কোনো স্থানে বেড়াতে যেতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্ক আগের থেকে মধুর হবে। মিথুন রাশি। রাহু কেতু একসঙ্গে 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ সময় নিয়ে আসবে। পেশাগতভাবে উন্নতি করবেন, আর্থিকভাবে লাভবান হবেন। আগের থেকে কম চেষ্টাতেই পুরো কাজ করে ফেলতে পারবেন। সামনের বছর বিদেশ সফরের সুযোগ আছে, গাড়িও কিনতে পারেন। মীন রাশি। রাহু কেতুর গোচরের মিলিত প্রভাব 2025 সালে সৌভাগ্য সাফল্য বয়ে নিয়ে আসবে মীন রাশির জাতকদের মধ্যে। উন্নতির একের পর এক সুযোগ পাবেন। কোনো শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন। অতিরিক্ত অর্থ লাভ হওয়ার কারণে এই খরচ গায়ে লাগবে না। ক্যারিয়ারে সাফল্য পাবেন। সংসার সুখের হবে। বিদেশ সফর হতে পারে। কোন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত সাঁঝবেলার নেই। সাঁঝবেলা ডিজিটাল জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ তথ্য প্রয়োগের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।